শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠে ওই দিককার সমস্ত কাজবাজ শেষ করে সোজা চলে আসলাম আমাদের এই মাটির তুলসী মঞ্চটা লেপতে। আর দেখেছো আমাদের বাড়ির মধ্যে কেমন জল, তাও কিন্তু যখন ঘুম থেকে উঠেছিলাম আরও ছিল। ওইদিকে মাঠে আজ নাঙল দিচ্ছে, সেই কারণে জানো তো জলটা একটু একটু করে মাঠ থেকে নামছে বলে এই দিক থেকেও নেমে যাচ্ছে। যাই হোক, এই কষ্ট করেই কিন্তু আমাদের এই বর্ষাকালে গ্রামের মানুষদের বিশেষ করে আমাদের দিন জীবনযাপন করতে হয়। তো ওই দিক থেকে ঝাঁটাটা নিয়ে চলে আসলাম। চলো এইদিকে ঝটপট করে উঠানটা কিন্তু ঝাঁট দিই। আর জানো তো বন্ধুরা, এই বৃষ্টি হওয়ার পর কিন্তু ঝাঁট দিতে ভীষণই কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। ঝাঁট না দিলেও আবার উঠানটা কেমন কেমন যেন একটা লাগে। তো আগে যেন তো এই পাতাগুলো নিয়ে উল্টো দিক দিয়ে ঝাঁট দিয়ে উঠানে রাখতাম, মানে যেখানে রাখার দরকার। কিন্তু এখন তো ওই উঠানে পুরো জলে থই থই করছে, ঝাঁট দিতে পারছি না। তাই ওই দিককার পাতাগুলো নিয়ে এসে একেবারে এই দিক দিয়ে তোমার নিয়ে গিয়ে ওই আমাদের বাড়ির পেছনে আম গাছ আছে না, সেই আম গাছের ওইখানে কিন্তু জড়ো করে দিচ্ছি। আর এদিক দিয়ে রাস্তাটাও একটু সুন্দর করে ঝাঁট দিয়ে নেব। আর আজকের ওয়েদারটা যেন একটু বেশি ভালো লাগছে, কেন বলো তো? রোদ্দুরটা উঠেছে বলে সকাল সকাল, আর রোদ্দুর যদি না ওঠে একটুও ভাল লাগে না। আর এই বাঁশটা কেন দেওয়া আছে জানো মিডিলে? কারণ কি বলো তো, ওই যে মাটির দেয়ালটা আছে না, সেই দেয়ালটা পড়ে যাবে, সেই কারণে এই বাঁশটা দিয়ে ঠেকনা দেওয়া আছে যাতে করে পড়ে না যায়। তো এরকম করে কিন্তু আমাদের জীবনযাপন করতে হচ্ছে এখন। যাই হোক, চলো এই দিকটা ঝাঁটটা দিয়ে দিই, আবার ওইদিকে গিয়ে কিন্তু আমাকে মাজা ধোয়াটা করতে হবে। তো বাসনগুলো রাতে এনে রেখেছিলাম, এগুলো মাজা হয়ে গেল। এবার চলো ঝটপট করে ধুয়ে নেওয়ার পালা। আজকে সকালের ঘুমটা ভেঙেছে ওই যে শুনলে না ট্রাক্টরের আওয়াজ, ওই আওয়াজে। আমাদের বাড়ির পাশেই তো জমি আছে অন্যদের, তো ওনাদের জমিতে আজকে নাঙল দেওয়া হবে। সেই কারণে জানো তো কি আওয়াজ বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। তো সকালে ঘুমটা আনছি, কি হলো বুঝতে পারলাম না। 5টার সময় এসছিল তো নাঙল দিতে, তার জন্য লাফ মেরে উঠে পড়লাম। তো ওঠাতেই দেখি ও মাঠে নাঙল দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু আমি আর শুইনি, একটুখানি জাস্ট বসেছিলাম, ডোডো কি করছে দেখলাম। তো দেখার পর থেকে আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে সমস্ত কাজবাজে লেগে পড়েছি। আর এত সকালে উঠি না তো একটু কেমন লাগছিল। চলো তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই কিভাবে নাঙল দিচ্ছে। আমি না অনেকক্ষণ ধরে সকালে ঘুমের থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এত সুন্দর করে নাঙল দিচ্ছে ট্রাক্টরে করে। এখন মানুষ কত আধুনিক হয়ে গেছে বলো। আগে মাঠে নাঙল দেওয়া হতো গরুতে করে, কিন্তু এখনও দেয়, এই জমিটাই হয় না, পাশের জমিটাই দেয়। মানে এই জমিটা যার সে দেয় না, পাশের জমিতে যার আছে সেইটা দেওয়া হয়। ওই যে দেখতে পাচ্ছ পাট গাছগুলো ওনারা দেন। তো এই যে এইরকম করেই কিন্তু আস্তে আস্তে জমিটা পুরো তোমার নাঙল দিচ্ছিল। এই ট্রাক্টরের পেছনে কি এরকম একটা কাটার মতো জিনিস লাগানো আছে জানো, ওটার সমেতেই কিন্তু মাটিগুলো গুঁড়ো হচ্ছিল। আর এখন তো জলে ভর্তি, সেই কারণে জানো তো বেশি সময়ও লাগলো না, দেখলাম হয়ে গেল। আর জানো তো নিজেদের হয়তো জমি নেই, তবুও পাশের জমিতে এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে না আমারও একটা মানে কি বলতো এই চাষের প্রতি মানে জানা হয়ে গেছে যে এই সিজনটা এরকম করে ওরকম করে, এই সিজনে এই সবজি লাগায়, এরকমটা কিন্তু জেনে গেছি। তো এইটাকে আমার বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, এখন ঘরে রেখে আসলাম। আর কিছু জামা কাপড় ছিল ডোডো, সেই সমস্ত জামা কাপড়গুলো একটু টুকটুক টুকটুক করে কেচে দিলাম। তো যেন এখনো অবধি না মাঠে নাঙল দেওয়া হয়নি। সকাল থেকে যেন কাজের একটা আলাদাই আজকে এনার্জি পাচ্ছি। উঠোনে যেন যেখানে দাঁড়িয়ে আছি পায়ের নিচে কিন্তু জল এক গাদা জমে আছে, তাও কিন্তু এরকমভাবে কাজগুলো করতে হচ্ছে, জল জমা আছে। ভীষণ ভয় লাগছে একটা জামা কাপড় যদি পড়ে যায় আবার সেটাকে ভালো করে ধুতে হবে, সেই কারণে জানো। তো আর কি করব, আস্তে আস্তে করেই কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সত্যি বলতে আমাদের গ্রামের জানো তো সব থেকে এই সময়টাই আমার বেশি কষ্ট হয়, এই তোমার বর্ষার সিজনটায়। অবশ্য আমার শীতকালে অতটাও অসুবিধা হয় না, শীতকালটা দেরি করে ঘুম থেকে উঠি তো একটু উপভোগ করি।
সকালের খাওয়া দাওয়ার সমস্ত কাজকর্ম শেষ করে দুপুরে রান্নায় বসিয়ে দিয়েছি। ওইদিকে প্রেশার কুকারে একটুখানি তোমার ওল সেদ্ধ হতে দিয়েছি, আর এইদিকে গ্যাসে একটু ডাল করে নিলাম। আর মাংসের জন্য আলুগুলো কিন্তু কেটে রেখেছিলাম, সেগুলোও সুন্দর করে ভেজে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে না এরকমভাবে আমাদেরকে ধৈর্য ধরে সংসারটা করতে হয়। কেন বলো তো, আমরা চাইলেই কিন্তু পারি না একটা দোতলা বাড়ি করে নিতে। অবশ্য আমরা চাইলেও পারি না আজকে চিকেন খাবো ভাবলে। তাই জানো তো, আমাদেরকে কোনো কিছু করার আগে একটু অপেক্ষা করতে হয়। তাই এই অপেক্ষার অবসান আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে চিকেন খাই। কেন জানো তো, আমাদের বিভিন্ন দিকে চিন্তাভাবনা করতে হয়। কিস্তি আছে, তার সাথে তোমার সংসার খরচ, রোগ অসুখ বিসুখ, লাইটের কারেন্টের বিল, তারপর গ্যাস, এই সমস্ত তো লেগেই রয়েছে। তাই জানো তো, আমরা এরকমভাবে দিন আনা দিন খাওয়া মানুষরা অনেক কিছু ত্যাগ স্বীকার করি। ত্যাগ স্বীকার করেই কিন্তু সংসারটা চলছে। হ্যাঁ, এতে করে কিন্তু আমরা অনেক ভালো আছি জানো। অনেকে দেখেছি তাদের কাছে অনেক গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু তাদের কাছে কিন্তু সুখ জিনিসটা নয়। অবশ্য আমাদের কাছে সুখটা পরিপূর্ণ। আর এই দেখো, এদিক দিয়ে আজকে একটু চিকেন এনেছে। না করেছিলাম প্রথমে, আনতে হবে না যেহেতু কাল আমাদের কিস্তি। আর জানো তো, আমাদের কিস্তি থাকে একদিন হলো শুক্রবার আর একদিন হলো তোমার সোমবার। তাই জানো তো, রবিবারটা একটু বেশি মেনু রাখি না, অল্প মতো মেনুই করি। আর ডালটা করি, ডোডো না এমনি চিকেন দিয়ে ভাত খেতে একটু অসুবিধা বোধ করে, সেই কারণে ওর জন্য একটু ডাল করি। আর আমরা এক তরকারিতে ভাত খাবো বলো, মাংস দিয়ে খাওয়া যায়, তার জন্য ঘরে একটু ওল ছিল, ওই ওলটাই একটু সিদ্ধ করে নিলাম। এতে করে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা দিব্য ভালোই চলে গেছে। অবশ্য ডালটা একটু বেশি হয়ে যায়, থেকে যায়, যেহেতু শাশুড়ি মায়ের সুগার, উনি চিকেন খান না, সেই কারণে ওনার জন্য করা হয় এবং সবাই একটু একটু করে খেতে পারি। তো ডালটা ওই যে একবেলার মতো করেছিলাম। আর আজকে মাংস এনেছে এই 500 মতো, 500 মাংস দাম নিয়েছে 100 টাকা, 200 টাকা নাকি কিলো আজকে মাংসের দাম ছিল। আর ডোডোর পাপাকে বলেছিলাম একটু মেটে এনো, আমার যেন তো মাংস না হলেও চলে যায়, মনে হয়েছে একটু মেটে আর আলু দিয়ে খেতে ভীষণই টেস্টি লাগে। ওই দিক দিয়ে ডোডোকে আমি বলছি একটু দাঁড়া, মাংসটা কষানো হয়ে যাক, তোকে দেবো। ওনা ভীষণ জ্বালায় যখন রান্না করি এই চিকেনটা খাওয়ার জন্য, ও ভীষণ ভালোবাসে জানো। আর আজকে চিকেনটা যেন তো একটু বেশি টেস্টি লাগছিল, কেন কে জানে। আগের দিনের চিকেনটা বলেছিলাম না ভালো হয়নি, কিন্তু আজকের চিকেনটা অনেকটাই সুন্দর হয়েছিল। চলো ঝটপট করে রান্না করি। ওই দিক দিয়ে ভাতের জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে এখনও চিকেন হচ্ছে। আর চলো দেখি ওলটা সিদ্ধ হলো নাকি ঠিকঠাক করে। এর আগের বার একবার খুলে দেখলাম সিদ্ধ হয়নি জানো, আবারও একবার ট্রাই করলাম। এই যে হাতায় করে তুলে খুন্তি দিয়ে গেঁথে গেঁথে দেখে নিলাম যে ভালো করে সিদ্ধ হয়েছে তো। হ্যাঁ, হয়ে গেছে। তো এই ওল কচুটাই কিন্তু তুলে নিচ্ছি। আর ডোডোর পাপার ভীষণ ভালো লাগে জানো এই ওল কচু সিদ্ধ। আর আমি জানো তো সবসময় সংসারটা একটু বুঝে শুনে চালানোরই চেষ্টা করি, আর এতে করে কিন্তু অনেকটাই আমার ভালো লাগে। চলো রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। তো মানুষই বনু আমাকে কমেন্ট করেছে, না গো দিদি ভাই, তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট, কারণ বড় ছেলে আর দুজনেরই শরীর খারাপ, তাই কমেন্ট করতে পারি না। ও আচ্ছা গো, আমি তো জানি না গো, তাই বললাম। তো এখন কেমন আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর জ্বর কমেছে নাকি সেটাও বলো। হ্যাঁ, এই জ্বরটা যার হচ্ছে না তাকে ভীষণ অসুস্থ করে দিচ্ছে গো। বাবুকে ভালো করে একটু দেখাশোনা করো, এটুকুই বলবো বনু তোমাকে। তোমার কোনো দোষ নাই, তোমার ঘরের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। ভগবান জানি তোমাকে খুব তাড়াতাড়ি সফলতা দেয়। হ্যাঁ গো, এটুই ভগবানের কাছে একটু আমার জন্য প্রার্থনা করো গো, যাতে আমি একটু সফলতা অর্জন করতে পারি। দিন রাত সমানে খেটে যাচ্ছি, সংসার প্লাস সোশ্যাল মিডিয়া, আবার বাচ্চা সামলানো, যাতে একটু সফলতা পাই, একটু আমার বরের পাশে দাঁড়াতে পারি, সেই কারণেই জানো। কিন্তু জানি না ভগবান এই দিনটা আমায় কবে দেবে। অবশ্য সেই দিনের জন্য আমি ধৈর্য ধরে থাকতেও পারি। তো হ্যাঁ গো, আমাদের ঘরটার ভীষণই খারাপ অবস্থা, কি করব, কিছু করার নাই, এভাবেই আমাদের চলতে হবে। দেখো ডোডোর জন্য একটু মাংস তুলে দিলাম, ও না খাবে। আর জানো তো, ও এখন বড় হয়ে গেছে, তো মানে কথাটুকু বলতে পারে, বড় বলতে সেই বড় না, কথাটুকু বলতে পারে, নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে, এটাই অনেক শান্তি। আজকে চিকেনটা দিয়েছি, খাচ্ছে, আমার যেন ওইটা শ্যুট করা হয়নি। তো ও আমাকে বলছে টেস্টি এবং হাত দিয়ে দেখাচ্ছে, তারপরে বলছে দারুণ হয়েছে। এই সব কথাগুলো সন্তানদের মুখ থেকে শোনা মানেই আমার মনে হয় রান্না করে আমি
একদম সঠিক, মানে মুগ্ধ হয়েছি বা রেজাল্ট পেয়েছি, সত্যি অনেক ভালো লেগেছে। চলো ওই দিককার রান্নাবান্না শেষ হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এই দিক দিয়ে কিন্তু কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করছি। আজকে ডোডোর পাপা দুপুরে খেতে আসেনি, আর বাড়িতে ব্যাটা ছেলে যদি খেতে না আসে ভাল লাগে বলো তো, ওকে ছাড়া একা একা খেতে। তাই আমিও আর দুপুরে আজকে খাইনি, একেবারে ভেবেছি ও আসুক, একেবারে দুজন মিলে একসাথে খেয়ে নেবো। তাই এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। সময়ের অভাবে করতে পারি না জানো, যখন ধরি তখন একেবারে ঠিকঠাক করে ভাঁজ করে রেখে দিই। অবশ্য আমার ঘর অগোছালো একটুও পছন্দ নয়। আজকে দুপুরে ডোডোকে আমার এক ভাই যে ঘুমাতে দেয়নি, বলছে ঘুমাতে হবে না ভাই, একটু বেরোস বিকেল হলে। বেরোই না অনেক দিন জানো, বিকেলে আগে রোজ বেরোতাম, এখন বেরোই না, ভাল লাগে না, তো ঘরের মধ্যেই থাকি। সেই কারণে ও বললো বলে আজ একটু বাইরে যাব, গেছিলাম আর কি। তো বাড়ি এসে এইদিকে সন্ধ্যাও দিতে চলে এসেছি, সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলাম। আর ডোডোকে ওই দিক দিয়ে ওর ঠাম্মার কাছে বসিয়ে রেখেছি, আমি তাড়াতাড়ি করে একটু সন্ধ্যাটা দিয়ে দিই। ও না খুব দুষ্টুমি করে জানো, বাড়ি আসার পর যেহেতু আজকে দুপুরে আরও ঘুমায়নি, তাই ভীষণ জ্বালাচ্ছে আমাকে। ঠাকুরের ওখান থেকে সমস্ত ফুলগুলো নামিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা এভাবেই যদি আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবই। আর আজকের দিনটা একটু জানি কেমন গেল জানো, রুটিনটা যেন একটু বেহাল হয়ে গেল। মানে দুপুরে ও একটু শুলে আমিও একটু 10 মিনিট অন্তত শুতে তো পাই, তো সেইটুকুও শুতে পারিনি, কেমন জানি আজকের দিনটা কাটলো। তো চলো সন্ধ্যা প্রদীপটা জ্বেলে দিই ভালো করে। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো গো, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি গো, তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাকে কিন্তু একান্ত দরকার। আর জানো তো, রূপা দিদিভাইয়ের কমেন্টটাও আমি বেশ কদিন ধরে পাচ্ছি না। রূপা দিদিভাই ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করো গো, তোমার আর মানসী বোনের কমেন্টগুলো কিন্তু আমার সত্যি অনেক অনেক ভাল লাগে, সবারই ভাল লাগে, তার মধ্যে তোমাদেরগুলো একটু যেন বেশিই লাগে। প্রথম দিন থেকে তোমরা আমার পাশে আছো, মানে প্রথমের দিক থেকে। তো চলো ভালো করে সন্ধ্যাটা জ্বেলে নিই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার পাশে থেকো।